আসসালামু আলাইকুম। আজ আমি রবার্ট টি কিওসাকির লেখা একটি অসাধারণ বই নিয়ে বিস্তারিত আলোচনা করব, যার নাম বিজনেস স্কুল, অপরকে যারা সাহায্য করতে চায় তাদের জন্য। এটি তার বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাড পোর ড্যাডের দর্শনের ওপর ভিত্তি করে লেখা। চলুন এই বইটির গভীরে প্রবেশ করে জেনে নেওয়া যাক এটি কিভাবে আপনার চিন্তার জগতে পরিবর্তন আনতে পারে। বইটির মূল ধারণা শুধু অর্থ উপার্জন নয়। বইটির শুরুতেই রবার্ট কিওসাকি তার বিখ্যাত ক্যাশ ফ্লো কোয়াড্র্যান্ট বা নগদ প্রবাহের 4টি ভাগের সাথে আমাদের পরিচয় করিয়ে দেন। এই 4টি ভাগ হল ই এমপ্লয়ি, কর্মচারী যারা অন্যের জন্য কাজ করে নিরাপত্তা খোঁজেন; এস সেলফ এমপ্লয়েড বা ছোট ব্যবসায়ী যারা নিজেরাই সব কাজ করতে ভালোবাসেন; বি বিজনেস ওনার, বড় ব্যবসায়ী যাদের একটি সিস্টেম আছে এবং মানুষ তাদের জন্য কাজ করে; আই ইনভেস্টর, বিনিয়োগকারী যাদের টাকা তাদের জন্য আরও টাকা রোজগার করে। লেখকের মতে আমাদের শিক্ষা ব্যবস্থা মূলত আমাদের ই এবং এস কোয়াড্র্যান্টের জন্য তৈরি করে, যেখানে আয় সবসময়ই আমাদের ব্যক্তিগত শ্রম এবং সময়ের ওপর নির্ভরশীল। কিন্তু সত্যিকারের আর্থিক স্বাধীনতার পথ হল বি এবং আই কোয়াড্র্যান্টে পৌঁছানো। কিওসাকি মনে করেন নেটওয়ার্ক মার্কেটিং হল এমন একটি বাস্তবসম্মত বিজনেস মডেল যা সাধারণ মানুষকে ই বা এস কোয়াড্র্যান্ট থেকে বি এবং আই কোয়াড্র্যান্টে যাওয়ার সুযোগ করে দেয়। এই বইটির মূল বার্তা হল নেটওয়ার্ক মার্কেটিং শুধুমাত্র পণ্য বিক্রি বা দ্রুত অর্থ উপার্জনের কোনো স্কিম নয়, বরং এটি একটি জীবন পরিবর্তনকারী শিক্ষা ব্যবস্থা। এটি এমন মানুষদের জন্য যারা শুধু নিজেদের আর্থিক উন্নতি চান না, বরং অন্যদেরও আর্থিকভাবে সফল হতে সাহায্য করতে ভালোবাসেন। বইটির অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা। চলুন এবার বইটির প্রতিটি অধ্যায়ের মূল বিষয়গুলোকে আরও গভীরভাবে জেনে নেওয়া যাক। প্রথম অধ্যায়, কেন এই ব্যবসার পরামর্শ। লেখক এখানে তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছেন। 70-এর দশকে তিনিও নেটওয়ার্ক মার্কেটিংকে একটি বেআইনি পিরামিড স্কিম বলে মনে করতেন এবং এর থেকে দূরে থাকতেন। কিন্তু 90-এর দশকে তার এক ধনী এবং সফল বন্ধুকে এই ব্যবসায় যোগ দিতে দেখে তার ধারণা বদলাতে শুরু করে। তিনি বুঝতে পারেন এই ব্যবসার মূল ভিত্তি হল 3টি শক্তিশালী স্তম্ভ। 1 অন্যদের সাহায্য করার ইচ্ছা, সত্যিকারের নেতারা অন্যদের সফল হতে সাহায্য করেন। 2 নিজেকে সাহায্য করা, অন্যদের শেখানোর মাধ্যমে এবং একটি সিস্টেম তৈরির মাধ্যমে নিজেরও আর্থিক ও ব্যক্তিগত উন্নতি হয়। 3 শিখতে এবং শেখাতে ভালোবাসা, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ক্রমাগত শেখা এবং শেখানোর মাধ্যমে নিজেকে আরও উন্নত করা যায়। দ্বিতীয় অধ্যায়, জীবন পরিবর্তনকারী ব্যবসা শিক্ষা। এটি বইটির অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। লেখকের মতে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল এর শিক্ষা ব্যবস্থা, যা প্রচলিত স্কুল কলেজের শিক্ষার থেকে সম্পূর্ণ আলাদা। এই শিক্ষা 4টি ভিন্ন স্তরে কাজ করে: মানসিক, পড়া, লেখা এবং হিসেবের দক্ষতা; অনুভূতিগত, ব্যর্থতা এবং প্রত্যাখ্যাত হওয়ার ভয় কাটিয়ে ওঠা। প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের শেখায় যে ভুল করা পাপ, কিন্তু এই ব্যবসায় ভুল করাকে শেখার একটি অংশ হিসেবে দেখা হয়। ঠিক যেমন সাইকেল চালানো শিখতে গেলে বারবার পড়ে যেতে হয়, ব্যবসায় সফল হতে গেলেও ভুল থেকে শিখতে হয়। শারীরিক, ভয়ের মুখোমুখি হয়ে বাস্তবে কাজ করার মাধ্যমে শারীরিক ও মানসিক শক্তি অর্জন করা। ধর্মীয়, নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা এবং বড় স্বপ্ন দেখার সাহস তৈরি করা। এই শিক্ষা আপনাকে নিজের সীমাবদ্ধতা অতিক্রম করতে শেখায়। তৃতীয় অধ্যায়, চাকরি বদলের পরিবর্তে কোয়াড্র্যান্ট বদল। অনেকেই জীবনে উন্নতি করতে চেয়ে বারবার চাকরি বদলান, কিন্তু তাতে তাদের মূল অবস্থার কোনো পরিবর্তন হয় না, কারণ তারা ই কোয়াড্র্যান্টেই থেকে যান। লেখক বলেন আসল পরিবর্তন হল কোয়াড্র্যান্ট বদলানো। এই অধ্যায়ে এস এবং বি কোয়াড্র্যান্টের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এস কোয়াড্র্যান্টের একজন ব্যক্তি, যেমন ডাক্তার বা ছোট দোকানদার, যদি কাজ বন্ধ করে দেন তার আয়ও বন্ধ হয়ে যায়। কিন্তু বি কোয়াড্র্যান্টের ব্যক্তির একটি সিস্টেম থাকে যে সে না থাকলেও চলতে থাকে। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে কর্মচারী বা ছোট ব্যবসায়ীর মানসিকতা থেকে বের করে একজন সিস্টেম নির্ভর বড় ব্যবসায়ী বা বিনিয়োগকারীর মতো করে ভাবতে শেখায়, যার জন্য কমপক্ষে 5 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। চতুর্থ অধ্যায়, বি কোয়াড্র্যান্টে প্রবেশের সুবিধা। সাধারণত একটি বড় ব্যবসা বি কোয়াড্র্যান্ট শুরু করতে কোটি টাকার বিনিয়োগ এবং অহংকার ঝুঁকি নিতে হয়, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং খুব অল্প খরচে এবং প্রায় কোনো ঝুঁকি ছাড়াই আপনাকে একটি প্রতিষ্ঠিত সিস্টেমের অংশ হওয়ার সুযোগ দেয়। এখানে সফল হতে পুঁথিগত বিদ্যার চেয়েও বেশি জরুরি মানসিক বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স।
বিলম্বিত সন্তুষ্টি অর্থাৎ তাৎক্ষণিক লাভের আশা না করে দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য কাজ করে যাওয়ার মানসিকতা তৈরি করা এই ব্যবসার একটি বড় শিক্ষা। পঞ্চম অধ্যায়, ধনীরা যেখানে বিনিয়োগ করে সেখানে বিনিয়োগের সুবিধা। এই অধ্যায় লেখক তার বিখ্যাত ক্যাশফ্লো গেমের মাধ্যমে বুঝিয়েছেন যে ধনীরা কিভাবে অর্থকে তাদের জন্য কাজ করায়। বেশিরভাগ মানুষ ইতুর দৌড় বা র্যাট রেসে আটকে থাকে, যেখানে তারা টাকা রোজগার করে আর খরচ করে ফেলে। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে একটি বি কোয়াড্র্যান্ট ব্যবসা তৈরির মাধ্যমে এমন নগদ প্রবাহ বা ক্যাশফ্লো তৈরি করতে সাহায্য করে যা দিয়ে আপনি ফাস্ট ট্র্যাক বা ধনীদের বিনিয়োগ জগতে প্রবেশ করতে পারেন। এই বিনিয়োগের ক্ষেত্রগুলো সাধারণ চাকরিজীবী বা ছোট ব্যবসায়ীদের নাগালের বাইরে থাকে। ষষ্ঠ অধ্যায়, স্বপ্ন বাস্তবায়নের সুবিধা। রবার্ট কিওসাকি বলেন, স্বপ্ন দেখা ব্যয়বহুল, কারণ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে পরিকল্পনা, ত্যাগ এবং কঠিন পরিশ্রমের প্রয়োজন। তিনি 5 ধরনের স্বপ্নবাজ মানুষের কথা বলেছেন। 1. যারা অতীতের স্বপ্নে বাঁচে। 2. যারা খুব ছোট স্বপ্ন দেখে যা সহজেই পূরণ করা সম্ভব কিন্তু তাও করে না। 3. যারা একটি স্বপ্ন পূরণ করার পর আর নতুন কোনো স্বপ্ন দেখে না। 4. যারা বড় স্বপ্ন দেখে তা পূরণ করার কোনো পরিকল্পনা করে না। 5. যারা বড় স্বপ্ন দেখে তা পূরণ করে এবং তারপর আরও বড় স্বপ্ন দেখে। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে পঞ্চম গোত্রের স্বপ্নবাজ হতে উৎসাহিত করে, কারণ এই ব্যবসায় আপনি তখনই সফল হবেন যখন আপনি আপনার দলের অন্য সদস্যদের স্বপ্ন পূরণে সাহায্য করবেন। সপ্তম অধ্যায়, নেটওয়ার্কের আসল শক্তি। এই অধ্যায়ে মেটকাফের আইনের মাধ্যমে নেটওয়ার্কের অবিশ্বাস্য শক্তিকে ব্যাখ্যা করা হয়েছে। এই আইন অনুযায়ী একটি নেটওয়ার্কের আর্থিক মূল্য তার ব্যবহারকারী সংখ্যার বর্গের সমান, V=n²। উদাহরণস্বরূপ, একটি টেলিফোনের কোনো মূল্য নেই, কিন্তু 2টি টেলিফোন থাকলে তার মূল্য বহুগুণ বেড়ে যায়। ফেসবুক বা ইন্টারনেটের মতোই নেটওয়ার্ক মার্কেটিংয়ের শক্তি তার বিশাল নেটওয়ার্কের মধ্যেই নিহিত, যা আপনাকে সীমিত পরিশ্রমের মাধ্যমে অসীম আয়ের সুযোগ দেয়। অষ্টম অধ্যায়, আপনার মূল্যবোধই আপনার ভবিষ্যৎ। আপনার জীবনের সিদ্ধান্তগুলো আপনার ভিতরের মূল্যবোধের উপর নির্ভর করে। যেমন ই কোয়াড্র্যান্টের মানুষের কাছে চাকরির নিরাপত্তা একটি বড় মূল্যবোধ, অন্যদিকে বি কোয়াড্র্যান্টের মানুষের কাছে আর্থিক স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে নিরাপত্তাহীনতার ভয়কে জয় করে স্বাধীনতার মূল্যবোধ তৈরি করতে সাহায্য করবে, যা আপনাকে সফল উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে। নবম অধ্যায়, নেতৃত্বের সুবিধা। যে কোনো ব্যবসায় সফল হতে গেলে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকা আবশ্যক। প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের ভালো কর্মচারী হতে শেখায়, কিন্তু নেতা হতে শেখায় না। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা আপনাকে ধাপে ধাপে একজন সত্যিকারের নেতা হিসেবে গড়ে তোলে। একজন সত্যিকারের নেতা মানুষের আবেগ বা ভয়ের সাথে নয়, বরং তাদের আধ্যাত্মিক শক্তির সাথে যোগাযোগ করে এবং তাদের ভিতরের সেরাটা বের করে আনে। দশম অধ্যায়, কেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। লেখক কয়েকটি কারণ উল্লেখ করেছেন যার জন্য নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। কারণগুলো হলো: 1. মানুষ এখন চাকরির চেয়ে বেশি স্বাধীনতা ও নিয়ন্ত্রণ চায়। 2. প্রচলিত পেনশন বা অবসরকালীন ব্যবস্থাগুলো ক্রমশ অনিরাপদ হয়ে পড়ছে। 3. ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির যুগে নেটওয়ার্ক ভিত্তিক ব্যবসার সম্ভাবনা আগের থেকে অনেক বেশি। শেষ কথা, সবশেষে রবার্ট কিওসাকি আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে হলে একটি জীবন পরিবর্তনকারী শিক্ষা গ্রহণ করুন এবং নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাকে অন্তত 5 বছরের জন্য গুরুত্ব সহকারে বিবেচনা করুন। বড় স্বপ্ন দেখুন, কারণ ছোট স্বপ্ন মানুষকে অনুপ্রাণিত করতে পারে না। বিজনেস স্কুল বইটি শুধু নেটওয়ার্ক মার্কেটিংয়ের ওপর লেখা একটি কৌশলগত বই নয়, এটি আত্ম-উন্নয়ন, আর্থিক শিক্ষা এবং অন্যদের সাহায্য করার মাধ্যমে নিজেকে শীর্ষে নিয়ে যাওয়ার একটি শক্তিশালী দর্শন। যারা শুধু একটি চাকরি বা ব্যবসার মধ্যে নিজেদের জীবনকে সীমাবদ্ধ না রেখে সত্যিকারের আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান, তাদের জন্যই বইটি অবশ্য পাঠ্য।